ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সং সিং সং সচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আর হ্যাপি নিউ ইয়ার সকলের জন্য। আর জানুয়ারি মাসটা সিংহ রাশির বন্ধুদের কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 26 সাল পড়ে গেল, নতুন বছর, নতুন মাস। প্রথম মাসটা আপনাদের কেমন যাবে সে সম্পর্কে আলোচনা। চন্দ্র তো দশম ভাব থেকে যাত্রা শুরু করবে আপনার। আর বৃহস্পতিদেব বক্রী অবস্থাতেও আপনার 11th হাউসে থেকে একটুটা ভালো ভালো দেবে। কেতু আপনার রাশি বা লগ্নভাবে বসে থাকছে। পঞ্চমভাবে আপনার 4টে গ্রহের সমাহার থাকবে। সেক্ষেত্রে রবি, বুধ, মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে। আর রাহু আপনার সপ্তমভাবে অবস্থান করছে। অষ্টমভাবেতে শনিদেব থেকে একটু কষ্ট দেবে বলছে। এই মতো অবস্থায় কি ঘটতে পারে আপনাদের জীবনে? সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে এই মাসটাতে অত্যন্ত শক্তিশালী মাস হতে যাচ্ছে। মাসের দ্বিতীয়ার্ধটা ষষ্ঠভাবেতে শত্রুভাব এবং জয়ের জায়গাটায় শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে এবং অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। ভালো ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাসের প্রথমার্ধেতে লগ্নস্থ কেতু থাকছে, তো পঞ্চমে মঙ্গলের প্রভাব লিভার বা হজম শক্তির গোলমাল করতে পারে। তবে 16ই জানুয়ারির পরে রবি মঙ্গল ষষ্ঠভাবে আসার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো অসুস্থতা থেকে আপনি মুক্তির পথ প্রশস্ত দেখতে পাবেন। অষ্টমভাবে শনি আছে যেহেতু, তাই মাসের শুরুর দিকটায় একটু গাড়ি সাবধানে চালাবেন, কেন চোটাঘাত লেগে যেতে পারে, গাড়ি স্লিপ খেয়ে যেতে পারে, ব্রেক ফেল হতে পারে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ঘটে যেতে পারে। তাই একটু সতর্কতার দরকার। আর 8 থেকে 15 তারিখ পর্যন্ত সময়টা দ্রুত গতিতে একদমই গাড়ি চালাতে যাবেন না, মাথায় রাখবেন। গাড়ি বরঞ্চ না চালিয়ে কোনো মানে ভাড়ার গাড়িতে আপনি যান, ভালো হবে। শিক্ষা যদি দেখতে হয়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে পঞ্চমভাবে বুধ এবং বুধাদিত্য যোগের ব্যাপারটা থাকছে, রবি বুধের ব্যাপার, তো পড়াশোনাটা ভালো হবে, ভালো হবে। কিন্তু আছে বটে, এখানেতে আপনার একটু ডিস্টার্ব করতে থাকবে, আপনাকে বিভ্রান্তির শিকার করাবে কিন্তু লগ্নে থেকে। কিন্তু আমি বলবো যে প্রাইমারি শিক্ষাটা খারাপ হবে না, মোটের উপরে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সাহায্য পেতে যাচ্ছেন বৃহস্পতি দেবের কাছ থেকে। বিজ্ঞান বিষয়, কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মাসটা সেরা হতে যাচ্ছে, ভালো হবে, হতেই হবে। অর্থের ক্ষেত্রটায় এই মাসেতে আয় বৃদ্ধির বড় ইঙ্গিত দেখা যাচ্ছে ভাই। তবে অষ্টমের শনি তো এই একটু খরচ খরচা ধাক্কা দিয়ে দেয় মাঝে সাঝে, হঠাৎ হঠাৎ করে কোথা থেকে এই যে খরচা এসে গেল আপনি নিজেই বুঝতে পারলেন না। ঋণের জায়গাটার ক্ষেত্রে 16 তারিখের পর, 16ই জানুয়ারির পরে ব্যাংক লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা যারা লোন নিতে চাইছেন। এছাড়া পুরানো লোন পরিশোধের পরিকল্পনা আপনার সফলতার দিকে যাবে, ভালো হবে। একদিকে যেমন লোন নেওয়ার একটা সুযোগ থাকছে, আবার লোন পরিশোধেরও সুযোগ থাকছে। বাড়ি গাড়ি ক্রয় করার ক্ষেত্রে আমি বলবো যারা চাইছেন আর কি, এই মাসের প্রথমার্ধে ফ্ল্যাট বাড়ি কেনার একটা সুযোগ থাকবে। দ্বিতীয়ার্ধে জমি জায়গা ক্রয় করার একটা সুযোগও থাকছে। 12 দিনটা অনুকূল, প্রথম 12 দিনটা খুব ভালো ফল পেতে যাচ্ছেন। তবে এরপরেও বলবো আইনি কাগজপত্র যেগুলো আছে সেইগুলো কিন্তু সঠিকভাবে দেখে উকিলের পরামর্শ নিয়ে এগোবেন, কেন ঝামেলা ঝঞ্ঝাট একটু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। কর্মজীবনের ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে মাসের শুরুতে পদোন্নতির সুযোগ, নতুন সুযোগ সুবিধাগুলো গ্রাফ করার চেষ্টা করুন। অত্যন্ত ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। 16ই জানুয়ারির পরেতে ষষ্ঠ ভাবটা শক্তিশালী হতে যাচ্ছে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যাচ্ছেন, ইন্টারভিউ আছে, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগাযোগ থাকছে। সাফল্যের জয়গান গাইবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। বছরের প্রথমেই একদম ঝাক্কাস করে চাকরি পেয়ে গেলেন, সুন্দর একটা জায়গা তৈরি হয়ে গেল, ব্যাস আপনি এবারে নিশ্চিন্ত মনে কাজ করতে করতে হাসি মুখে এগোতে থাকুন। এই সুযোগ কিন্তু হাতছাড়া হতে দেওয়া যাবে না।
ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো পার্টনারদের সঙ্গে কিন্তু কিছুটা মতবিরোধ হতে পারে রাহুর জন্য, এবং এই রাহু কিছুটা আয়ের দিকটা কমতির দিকেও নিয়ে চলে যেতে পারে। তবে 16ই জানুয়ারির পরে আপনাদের ভালোর দিকে যাবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসটাতে। আর প্রিয়জনের সাথে জেদাজেদি এড়িয়ে চলার চেষ্টা করুন, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনি কাউকে আপনি জেদাজেদি করবেন আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো বিষয় নিয়ে, সেটা কিন্তু এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসটাতে ভুল বোঝাবুঝি তো হতে পারে ভাই, একটু শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। কামকলার ক্ষেত্রে একটু কামতি দেখা যাচ্ছে বটে, একটু নিজেদের অ্যাডজাস্ট করে চললে ভালো হবে আর কি। নজর দিন নিজেদের, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। সবসময় কাজ পাগলা হলে হবে না, নিজেদের শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে এই মাসের মাঝে মাঝে আপনাকে একাকিত্ব বোধ দিতে পারে কেতু, আর বৃহস্পতিদেব আপনাকে বলছে ভাই বোনের সাথে সম্পর্কের মধুরতা রাখবে, তো সেদিক থেকে দেখতে গেলে ভালো। সন্তানের জায়গাটায় আপনার মোটের উপরে ভালো, সন্তানের জন্য গর্বিত হতে যাচ্ছেন, তার লেখাপড়া, তার স্বাস্থ্য, লেখাপড়াটা ভালো যাবে। স্বাস্থ্যের দিকটা একটু ড্যামেজ আছে, একটু কন্ট্রোল করতে হবে, একটু তার দিকে সময় দিতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হতে পারে। শত্রুরা এই মাসেতে আপনাদের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে শত্রু দমন। গুপ্ত শত্রুতা আপনাকে অনেকটা ভুগাতে পারে, তবে আপনি টেনশন করবেন না, আপনি পজিটিভ জায়গায় থাকবেন। ওই যারা আসবে আপনার পিছনে লাগতে, তারাই দেখবেন আস্তে আস্তে সাইড লাইনে চলে গেছেন, এবং আপনি আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করে বিজয়ী হতে যাচ্ছেন। এটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল। লটারির ক্ষেত্রে বা যারা শেয়ার মার্কেটে অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটায় ফাটকাতে দারুণ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 13 তারিখ থেকে জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত সময় শেয়ার বাজার বা ফরেক্স থেকে অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার একটা সুযোগ এসে যাচ্ছে। তবে যেহেতু লগ্নে কেতু আছে, অতিরিক্ত লোভ করতে যাবেন না, ঝুঁকি বেশি নিতে যাবেন না, তাহলে ক্ষতির শিকার হয়ে যেতে পারেন। লটারি এই সময় কাটতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল হয়তো মিলতে পারে আপনাদের। তবে এইগুলো কি জানেন, এই যে এই গোচরের ফলগুলো বলছে, এইগুলো সবসময় মিলবে তখনই যখন আপনার দশা অন্তর্দশা মহাদশা যেটা আছে, মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা, এই তিনটে মেন গ্রহ যখন পজিটিভ ভাইব্রেশন দেবে, বলবে যে হ্যাঁ এই সবগুলো পাওয়া যাবে, এইগুলো হবে, যোগগুলো তৈরি হয়ে আছে, তখন এই যে আমি ফলগুলো পজিটিভ বললাম, এই পজিটিভ ফলগুলো আপনার ক্ষেত্রে মিলতে পারে। আর নাহলে নেগেটিভ হবে, নেগেটিভ যদি থাকে। আর যখন কোনো কিছু মিলছে না, তখন জানবেন আপনাদের গ্রহ ওই যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে কোনোটা ভালো, কোনোটা মন্দ, কোনোটা ভালো, কোনোটা জিগজ্যাগ ধরনের হয়ে আছে। অর্থাৎ তার ফলে এখান থেকে হয়তো কিছু ফলই পেলেন, তখন একটু রাগ হতে পারে যে কী সব বকর বকর করেছে এই লোকটা, বোগাস, এটা মনে হতে পারে। কিন্তু আসলে এরকম ব্যাপার নয়। তা যদি এরকম হতো যে এখানে যা কিছু বলছি সব সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে মিলবে, তাহলে তো সবার একদিনে বিয়ে হয়ে যাবে। সবার একদিনে জন্ম হয়েছে কি, সবার একদিনে বিয়ে হবে কি, সবার একদিনে মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন সবাই একদিনে? না তো, এটা হয় না। না, এটা হচ্ছে মেন ব্যাপার। আপনি যখন জন্মগ্রহণ করছেন আপনার একটা ছবি তোলা হয়ে গেছে, ছবি উঠে গেছে, সেইটা হচ্ছে আপনার জন্মরাশি। সেই রাশি নক্ষত্র যে সমস্ত জ্ঞান আছে তার ভিতরে যে দশা তৈরি হচ্ছে, সেই দশাটাই হচ্ছে আপনার আসল কার্যকারী ক্ষমতা বহন করবে। আর এইখান থেকে বলবে যে ওই যে গোচরগুলো বলবে আমি এই কাজ করব ভাই, তোমার ওখানে থাকলে তুমি এখান থেকে লুটে নাও। এইটা হচ্ছে দিশা দেওয়ার, এইটা হচ্ছে আপনাকে সামনের পর্দা, ছবি দেখাচ্ছে এটা। আর ছবিটা আপনি নিতে পারবেন তখনই, ছবির অংশটা আপনি গ্রহণ করতে পারবেন তখনই, যদি আপনি আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা আপনাকে বলে যে হ্যাঁ দেবে। এই মাসে শুভ দিন যেগুলো দেখা যাচ্ছে 3, 7, 11, 16, 17, 25 এবং 29। আর অশুভ দিন হতে যাচ্ছে 5, 9, 14, 20, 28। এগুলো খেয়াল রাখবেন।
তামার পাত্রে জল ভর্তি করে পূর্ণপাত্র করে একটা জবা ফুল নিয়ে পূর্ব দিকে মুখ করে আপনি সূর্যদেবকে রেগুলার প্রণাম করবেন, সূর্যের মন্ত্র জপ করবেন। কেতুকে একটু ডিস্টার্ব আছে, কেতুর ডিস্টার্বটাকে একটু ঠিকঠাক করার জন্য কুকুরকে খাবার দেবেন এবং গণেশজির পূজা অর্চনা করবেন। শনি দেব একটু কুপিত আছে, তার জন্য একটু আপনাকে কি করতে হবে, শনি স্তোত্রম কোনো পাঠ করতে হবে, অভাবী বন্ধুদেরকে কিছু খাবার দাবার দিতে হবে, তাহলে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই মাসটায় যা দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সুযোগ আসতে যাচ্ছে, তবে মানসিক অস্থিরতা থাকবে আপনার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা বাড়বে, দাম্পত্য কলহ মিটে যাওয়ার সম্ভাবনা আছে, রোমান্টিক সময় কাটতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই মাসটাতে সরকারি কাজে এবং প্রশাসনিক ক্ষেত্রে বিপুল সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।